এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যানাদার মাই নিউ ব্লগ, একটা ছোট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমি এই ব্লগটা হচ্ছে আমার ঢাকা থেকে আসার সময় আসলে ঝড় তুফানের মধ্যে পড়ে গিয়েছিলাম। আসলে এরকম এক্সপিরিয়েন্স আমার কখনো হয় নাই, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন বৃষ্টি ছিল সেই রকম বাতাস ছিল এবং লঞ্চটাও ঢুলুমুলু করতেছিল, মানে অবস্থা একদমই পুরো খারাপ হয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আর মানুষ বেশি ছিল না, অনেক কম ছিল। নদীর অবস্থা অনেক খারাপ ছিল। এরকম অবস্থায় আসলে আমি কখনোই পড়িনি, এই ফার্স্ট টাইম। কে কে দিনের বেলা জার্নি করতে যেয়ে এরকম অবস্থায় পড়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি খুব ভয় পাচ্ছিলাম ঠিকই, বাট ইমরাজ খুব এনজয় করতেছিল। ও আসলে এত কিছু বোঝে না, আসলে বাচ্চা মানুষ এরকমই হয়, তো এত কিছু বোঝে না, এর জন্য ও এনজয় করতেছিল। ও মানে লঞ্চটা এত বড় ছিল যে দৌড়াদৌড়ি করতেছিল, উপরে উঠতেছিল, নিচে নামতেছিল, বাট আমি খুবই ভয়ে ছিলাম। সব কিছুই আল্লাহর হাতে, যাক আল্লাহই রক্ষা করেছে। এত ঢাকা থেকে আসি যাই, বাট এরকম সিচুয়েশনে আসলেই সত্যি কখনোই পড়ি নাই আমি, এই ফার্স্ট টাইম। আর নদীর অবস্থাও বেশি উতাল পাতাল ছিল। তো সকালবেলা যখন আমরা 8টায় রওনা দিই, তো ইমরাজও না খাওয়া একদম, ওকে ঘুমের মধ্যেই নিয়ে আসছে। তো চিন্তা করলাম একটু ক্যান্টিনে যাই, ওর জন্য একটু খাবার দাবার কিনি, বাট ও কোনো কিছুই খাচ্ছিল না, শুধু ও হাঁটবে, কান্না বান্না করতেছিল। বৃষ্টি আসে এখানে। চলো 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 চলো, এখন করে যাবো। দৌড়ছি, এখান দিয়ে নামো, এই সিঁড়ি দিয়ে নামতে পারবে? পিছিয়ে যাবে, পিছিয়ে। তো ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে আলহামদুলিল্লাহ ভোলা এসে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই থাকছে। সবাই দোয়া করবেন আমার জন্য, এবং আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।